আজ কুরবানির ঈদ। আজ রাজ্য সহ গোটা দেশে কুরবানির ঈদ পালিত হচ্ছে। কুরবানির ঈদ পালনের নেপথ্যে রয়েছে এক করুণ কাহিনী। কুরবানির ঈদ বা ঈদুল আজহা পালনের মূল কারণ হলো ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ও ত্যাগের স্মৃতিচিহ্ন। ঈশ্বরের আদেশে নিজ পুত্র ইসমাইলকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন নবী ইব্রাহিম। ঈশ্বরের প্রতি তার আনুগত্য ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই থেকেই পালন হয়ে আসছে কুরবানির ঈদ। ঈদের নামাজটা এইখানে 50 বছর বেশি হচ্ছে, আনইন্টারাপ্টেড, কোনো রকম ডিসপিউট হয় না, কোনো ঝামেলা হয় না। এবং ঈদ হচ্ছে খুশির বার্তা দেওয়া এবং ব্রাদারহুডের আমরা যে প্রচারটা করি, আমরা ভাই ভাই, সেই ব্রাদারহুডের বার্তা দেই আমরা। আজকে ঈদের এখানে নামাজ হয়ে বাংলার মানুষ খুশি হয়েছে, কেন এই রেড রোডে ঈদের নামাজ সবচেয়ে বড় হয় অল ওভার ইন্ডিয়া, এর থেকে বড় নামাজ নেই। আজ সেই জন্যে আমি সবকে ধন্যবাদ জানিয়েছি এবং আর্মিকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছি। প্রথমে সেনাবাহিনী অর্থাৎ ফোর্ট উইলিয়াম আপত্তি জানালেও শেষ পর্যন্ত একেবারে মাত্র 48 ঘন্টা আগে রেড রোডে ঈদ উল আজহারের নামাজ পাঠের অনুমতি মেলে। সেই অনুমতি পাওয়ার পরে কলকাতা খিলাফত কমিটি, যার নেতৃত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, তিনি তড়িঘড়ি ব্যবস্থা নেন। রেড রোডকে একেবারে নামাজের উপযুক্ত করে সাজিয়ে তোলা হয় এবং শেষ পর্যন্ত নির্বিঘ্নে নামাজ হয়। গতকাল রাত পর্যন্ত মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। রাত 1টা-1:30 পর্যন্ত কার্যত প্রবল বর্ষণের তোড়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল রেড রোড, কিন্তু সকালে একেবারে মেঘমুক্ত পরিষ্কার ঝলমলে আকাশ। তাই উৎসবের আবহেই কলকাতায় রেড রোডে পালিত হলো সব থেকে বড় জমায়েতের ঈদ উল আজহা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।